আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু আমি কথা দিয়েছিলাম যে গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে, কাটমার সম্পর্কে কথা বলবো। তেমন ভাবে আমরা আজকে কথা বলবো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার সম্পর্কে কথা বলবো, এবিসি ইউনিটের। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু এগুলোর কাটমার সম্পর্কে কথা বলবো। তো আমরা প্রথম কথা বলবো কিন্তু এবিসি ইউনিটের সকল বিষয়। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা পরবর্তী সকল বিশ্ববিদ্যালয়ের কাটমার সম্পর্কে জানতে পারবে। এবং আমরা তো অনেস্ট রিভিউ দিচ্ছি সকল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে শুরু করে টিউশন সুবিধা, হল সুবিধা, স্কলারশিপ থেকে শুরু করে সকল বিষয়ে তোমাদের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনে তোমাদের কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি এ ইউনিটের কথা বলি, আমরা জানি এ ইউনিট মানে সায়েন্সের ইউনিট। তো সায়েন্সের ইউনিটের ক্ষেত্রে কিন্তু কাটমারটা অনেক অনেক কম লাগে। কারণটা কি? এবং সিরিয়ালটা অনেক দূরে দেয়। কারণটা কি? আমরা জানি যে এখানে ঢাকা থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, বুয়েট, রুয়েট, সুয়েট, মেডিকেল, এগুলোর কারণে কিন্তু এইখানে সিট জায়গা মোটামুটি তাদের সিট অলরেডি চলে যায় কিন্তু 10,000 প্লাস। কত? 10,000 প্লাস কিন্তু চলে যায়। আর আমরা জানি যে গুচ্ছের মধ্যে এ ইউনিটের সিট রয়েছে কত? 13 কে। কত? 13 কে সিট রয়েছে। তো 10,000 আর 13 কে কত হলো? 23,000। 23,000 কিন্তু অলরেডি চান্স পেয়ে গেছে। এর সাথে আরো যোগ হবে 5,000। ভাই 5,000 কি জন্য যুক্ত হবে? 5,000 হচ্ছে এখানে অনেক নতুন নতুন বিশ্ববিদ্যালয় আছে যারা এখানে ভর্তি না হয়ে কিন্তু তারা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু পড়বে। কারণ সায়েন্সের স্টুডেন্টরা একটু ভালো ফেসিলিটি চায়, অনেক জনের টাকা রয়েছে, সো তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বে। এবং আমার অনেক বন্ধুরা রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভালো সাবজেক্ট প্লাস ভালো বিশ্ববিদ্যালয় না পাওয়ার কারণে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাহলে মোটামুটি আমরা কিন্তু দেখতে পারি এখানে যাদের সিরিয়াল কত হচ্ছে, যে 28,000 যাদের থাকবে মোটামুটি, তাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটা সুযোগ থাকবে। যদি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে, এটা কিন্তু দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। কি? দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কিন্তু এখানে কাটমার্ক অবশ্যই অবশ্যই কম হবে। কারা আবেদন করবে? যাদের মোটামুটি যাদের রয়েছে 36 থেকে 40-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবশ্যই অবশ্যই আবেদন করবে। তেমনই ভাবে আমরা কথা বলবো বি ইউনিটের কথা। বি ইউনিটের ক্ষেত্রে মোটামুটি সেম, কারণ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি। আর আমরা বি ইউনিট সম্পর্কে বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলবো, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বি ইউনিটের ক্ষেত্রে যদি বলি, বি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু ওইখানে বললাম যে 5-6টা বিশ্ববিদ্যালয় চলে যাচ্ছে 6,000, 6K। আর বি ইউনিটের সিট রয়েছে মোটামুটি 5.5K। তাহলে হচ্ছে কত? 11,000.5, অর্থাৎ মোটামুটি 11,500-র মতো সিট রয়েছে। এখান থেকে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় অনেকগুলো ভর্তি হবে না, কারণ হচ্ছে ভার্সিটি অনেক নতুন ভার্সিটি রয়েছে, ওইগুলোতে ভর্তি হবে না। তো এখানে আরো মোটামুটি 2K-র মতন মানে অনায়াসে ধরা যায়। তাহলে মোটামুটি 13K উপরে প্লাস চলে যায়, অর্থাৎ 12-13K এর উপরে চলে যায়। তো এখানে যেটা হবে, যাদের মোটামুটি রেজাল্ট রয়েছে মোটামুটি যে 38 থেকে মোটামুটি উপরে, অর্থাৎ 45-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করবে, অবশ্যই এখানে আবেদন করবে। কারণ এটা হচ্ছে কিন্তু মোটামুটি দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। সি ইউনিটের রেজাল্ট দেয়নি, কিন্তু সি ইউনিটের ক্ষেত্রে বলতে পারি, সি ইউনিটের ক্ষেত্রে মোটামুটি বলতে পারি যে যাদের মোটামুটি 50 প্লাস থাকবে গত বছরের তুলনায়। আমরা কিন্তু সি ইউনিট বিষয়ে সামনে ভিডিও দেবো, তো তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে কিন্তু আমরা দিতে পারবো। তো সি ইউনিটের যদি কথা বলি, অবশ্যই সি ইউনিটের এরকমই থাকে, 50-এর মতন হলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা বি ইউনিটের সম্পর্কে আলাদা কথা বলবো, এ ইউনিটের সম্পর্কে আলাদা কথা বলবো। এই জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।